নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার চাটা কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর আজকে না একটু ব্রকলি রান্না করব। আমার বরের কিন্তু এই সবজিটা খুব ফেভারিট। এখন আমরা দেখো মেয়েরা বিয়ের পরে কিন্তু সবসময় স্বামী, সন্তান এদের পছন্দের সব জিনিসই কিন্তু রান্না করি, তাই না? আর আমার বরের কিন্তু এই সবজিটা খুব পছন্দের। আর বলে কি, "তুমি ব্রকলি আনলে একটু ফ্রায়েড রাইস করবে।" আর আজকে বলছি কি যে, "না, আজকে ফ্রায়েড রাইস করব না। আজকে না ব্রকলির ঝোল করব। একটু তরকারি মতো করব, তাহলে গোপালেরও হয়ে যাবে, আমাদের হয়ে যাবে।" আর এদিকে আমার ছেলের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। কারেন্ট আসছিল যার জন্য। আর বর্নভিটা না দিলে না আমার ছেলে কিন্তু একদমই দুধটা খেতে চায় না। এত বড় হয়ে গেছে দেখো, এখনও কিন্তু সে অভ্যাসটা যায়নি। যখন ওর ২ বছর বয়স তখন থেকেই বর্নভিটাটা খায়। আর এখনও সে অভ্যাসটা ওর যায়ইনি। আর এদিকে না দুটো টমাটার নিয়েছি। আর টমাটার ছাড়া কিন্তু ব্রকলি সবজিটা একদমই ভালো লাগে না আমার। আর এতে না কোনো কিন্তু মশলা কিছুই দেবো না। একটু আদা কুচিয়ে দেবো, টমাটার আর একটু জিরে ফোড়ন দিয়ে ব্যাস এরকমই সিম্পল রান্না করব আজকে। আর আলুটা না একদম পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। কেন বলো তো? ব্রকলিটা তো একদম নরম হয়। ফুলকপির থেকেও দেখবে ব্রকলিটা নরম বেশি। যার জন্য না আলুগুলো পাতলা করে নিয়েছি। তা নাহলে ব্রকলিটা গলে যাবে আর আলুগুলো কিন্তু শক্ত রয়ে যাবে। আর এই সবজিটাতে না যতই তুমি তেল দাও তারপরেও না ব্রকলির যে ফুলগুলো সেগুলো সব তেল না চুষে নেয়। যার জন্যে মনে হচ্ছে যেন আমি সবজিতে কোনো তেলই দিইনি। আর এখন গোপালের জন্যও রান্নাবান্না করব, আমাদের জন্যও। আর গোপালকে জানো আমরা রাত্তিরে কিন্তু গরম, গরম রান্না করেই দিই। কী বলো তো, শীতের সময় দেখবে ঠান্ডা সবজি কিন্তু একদমই ভালো লাগে না। আর এই সবজিটা জানো তো পেঁয়াজ রসুন দিয়ে যদি রান্না করা যায় আর এর মধ্যে একটু মাছ দেয়া যায় তাহলে কিন্তু সবজির টেস্ট আরও অনেক, অনেক গুণ বেড়ে যায়। কিন্তু আমরা তো সেরকম খাই না। আর পেঁয়াজ রসুন তো দেবো না, কেননা গোপালের জন্য রান্নাবান্না করব তো, যার জন্যে। তোমরা না চাইলে এরকম সবজি একবার বাড়িতে বানিয়ে দেখবে। আর পেঁয়াজ রসুন দিয়ে মাছ দিয়ে কিন্তু সবজিটা খেতে আরও টেস্টি লাগে। আর একটু না কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কেননা নিরামিষ রান্না করব। আর আমি কিন্তু সবসময় তরকারিতে গরম জলই দিই। আর যখন থাকে না কারেন্ট, তখন আমি ঠান্ডা জল দিই। আর গরম জল তরকারিতে দিলে দেখবে তরকারির স্বাদটা কিন্তু অন্যরকম হয়। আর এদিকে না আটাটা মাখিয়ে নেব। আমার বর বলছে যে আমার জন্যে না ছোট পাতলা, পাতলা ২ টো রুটি বানাও। দেখবে দুপুরে কিন্তু লেট করে খেলে রাত্তিরে একদমই খিদে পায় না। সেই জন্য না আমি ৪ টে রুটির আটা মাখিয়ে নিয়েছি। আর আমার ছেলে ভাত খাবে, অল্প কটা ভাত আছে, ওর হয়ে যাবে। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আর আমার ভিডিওটা দেখছো এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্ট করো সুন্দর, সুন্দর, তাদের কমেন্টগুলো পড়তে না আমার কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে আলু আর ব্রকলি দুটোই কিন্তু গলে গেছে। একটু না জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়ন দেওয়াটা দেখাইনি। ফোড়ন দেওয়ার সময় দেখবে পুরো রান্নাঘরটা কিন্তু ধোয়া দেওয়া হয়ে যায়। যার জন্যে না আমি ক্যামেরাটা অফ করে রেখেছিলাম। আর একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। কাসুরি মেথি দিলে দেখবে তরকারির গন্ধটা কিন্তু সুন্দর হয়। আর এদিকে হয়ে গেছে রান্নাটা। এখন রুটি বানিয়ে নেব। আর রুটিগুলো কিন্তু একদম আজকে পাতলা, পাতলা বানিয়েছি। আর জানো তো আজকে না মনটা কিন্তু খুবই খারাপ। এই নিউজে শুনেছিলাম যে একটা মা নাকি তার ছোট্ট একটা ৪ বছরের বাচ্চাকে না গলা টিপে মেরে ফেলেছে। তা তোমরা বলো, লোকে বলে কি যে মায়ের কাছে থাকলেই নাকি তার বাচ্চা অনেক সুরক্ষিত। আর লোকেই বলে যে মার কোল হলো বাচ্চার সবচেয়ে নিরাপদ জায়গা। তাহলে এরা কেমন মা? এরকম কথা শুনলে দেখবে একদমই কিন্তু ভালো লাগে না। আর যখন আমরা মা হই তখন কিন্তু সেই জায়গাটা থেকে আমরা বুঝতে পারি যে একটা মা এই কাজটা কী করে করতে পারে। আমরা আমাদের ছেলেমেয়ের জন্যে দেখো কত কিছু করি আমাদের ছেলেমেয়ের জন্যে। আমাদের ছেলেমেয়ে যা ভালো খায় সেগুলো আমরা বানিয়ে দিই। আর ডিসকভারিতে না একদিন দেখেছি একটা ছোট্ট একটা ইঁদুর তার বাচ্চাকে বাঁচানোর জন্য না একটা সাপের সঙ্গে লড়াই করছিল। তাহলে সে একটা জানোয়ার হয়েও দেখো তার বাচ্চাকে কত, কত ভালোবাসে, বাচ্চার জন্য কত কিছু করে। আর এ কেমন মা? ভগবান জানি না এনাকে কী দিয়ে বানিয়েছে। আর এইসব মহিলাদের জন্যই না আমাদের মতো মায়েরা কিন্তু সবসময় নামটা খারাপ হয়। আর কোনো মা হয়ে এ কাজটা কী করে করতে পারে বুঝতে পারি না। এ মায়ের নামে কলঙ্ক একটা কথা আছে না, এ সেই মহিলা। আর যারা সৎ মা তারাও মনে হয় এরকম কাজ করে না যে কাজটা এই মহিলাটা করেছে।
এইসব কথা শুনলে দেখবে একদমই কিন্তু ভালো লাগে না। আর আমার ছেলেও শুনে বলছে, "মাম্মা এ মাটা তো ভালো না।" আর হয়তো সে কোনো ডিপ্রেশনে আছে, তার কোনো প্রবলেম আছে হয়তো। কিন্তু যতই প্রবলেম থাক দেখো এরকম কাজটা কিন্তু একদমই করা উচিত না। এইসব কথা শুনলে দেখবে মনটা কিন্তু একদমই খারাপ হয়ে যায়, ভালো লাগে না। আর এদিকে না রুটিটাও হয়ে গেছে দেখো, রুটিতে ঘি লাগিয়ে নিয়েছি। আর এই ঘিটা না আমি ১ম এ কিন্তু দিইনি। ভাবছি গরম, গরম রুটি, ঘি না দিলেও চলবে। আমার বর বলছে, "না ঘিটা দিয়ে দাও।" আর এই ঘিটা জানো তো ৪-৫ দিন পরে না খারাপ হয়ে যায়। মানে তেতো মতো হয়ে যায়। খাওয়া-দাওয়া কিন্তু হয়ে গেছে। আর এগুলো কিন্তু নিরামিষ বাসন। আর এগুলো আমিষ বাসন। মানে আমরা গোপালের জন্য রান্নাবান্না করি তো, যার জন্য আমার ২ রকম বাসন হয়। আর আমাদের ঘরে কিন্তু আমরা মাছ, মাংস কিছুই কিন্তু রান্নাবান্না করি না। কী বলো তো? আমার বর, আমার ছেলে আমরা তো খাই না। যদি কখনো কেউ বেড়াতে আসে, তার জন্য হয়তো কখনো বানাই। আর সেই বাসনটা না আমরা বাথরুমেই ধুই। আর দেখো এদিকেও নিরামিষ বাসনটা মেজে তারপরে আমিষ বাসনগুলো মাজবো। আর এরকম বাসন কিন্তু আমার সকাল, বিকাল, দুপুর ৩ টাইমই হয়। কেননা আমাদের গোপালের রান্নাবান্না হয় তো যার জন্য। আর গোপালের বাসনে রান্নাবান্না হয়, তারপর আমাদের বাসনে নিয়ে আমরা খাওয়া-দাওয়া করি। আর নিরামিষ বাসনের থেকে দেখো আমার আমিষ বাসন কিন্তু সবচেয়ে বেশি হয়। আমি এত ভাবি বাসনগুলো একটু কম করব, তাও না কোথা থেকে এত বাসন হয়ে যায় আমি বুঝতেই পারি না। আর ট্যাঙ্কির জলটা জানো না খুব ঠান্ডা। হাতগুলো একদম পুরো মানে অবশ হয়ে যাচ্ছে। আর কি করব বলো? বাসন তো মাজতেই হবে। আর এখন তো রাত মানে ৯:৩০ বাজে। আর বাইরে না খুব ঠান্ডা হাওয়া চলছে। এত ঠান্ডা হাওয়া কি বলবো? আর নিরামিষ বাসনগুলো মেজে না এখানে একটু উবুড় করে রেখে দেবো। বাসনের জলগুলো যদি বাসনে থাকে তাহলে দেখবে বাসনটা কেমন সাদা, সাদা হয়ে যায়। যার জন্য এখানে জল ঝরার জন্য রেখে দিয়েছি। সকালে জায়গা জিনিস জায়গাতে রেখে দেবো। আর ওদিকের কাজ হয়ে গেছে। আর বাসনগুলো দেখো আমি সব মেজে এখানে রেখে দিয়েছি। আজকে রান্নাঘরটা পরিষ্কার করা তোমাদের দেখালাম না। আর হাতটা না আমার কিন্তু খুব মানে যন্ত্রণা হচ্ছিল ঠান্ডাতে জানো? যার জন্য হিটারটা অন করে একটু হাতটা সেঁকে নিচ্ছি। আর দেখো সেদিন কারেন্ট ছিল না যার জন্যে উনুনে গরম করেছিলাম জল। হাঁড়িটা একদম কালো হয়ে গেছে। আর বন্ধুরা দেখো আমাদের খাওয়া-দাওয়া কিন্তু সব হয়ে গেছে। বাসন-টাসন আমার মাজা হয়ে গেছে। এখন দেখো এই যে হিটারে না হাত গরম করছি। কেননা খুব না ঠান্ডা পড়েছে। আর বাসন ধোয়ার পরে হাতটা কিন্তু খুব মানে ঠান্ডায় কেমন যেন অবাস মতো হয়ে গেছে। আর ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।